ॐ जटाजुटसमायुक्ताम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रयसंयुक्ताम् पूर्णेन्दुसदृशाननाम्। আজ মহাসপ্তমী। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বেলুড় মঠের প্রাঙ্গণ। সকাল থেকে পূজার ব্যবস্থাদি চলছে। কিছুক্ষণ আগে কলা বউয়ের পুজো হয়ে গেছে। কলা বউয়ের পূজার এই ব্যবস্থা সপ্তমী পূজায় হয়ে থাকে। নবপত্রিকা প্রবেশ ঘটেছে মণ্ডপে গঙ্গায় পূজা হয়ে যাওয়ার পর। এরপরে শুরু হবে সপ্তম্যাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা ও শ্রী শ্রী দেবী মাহাত্ম্য চণ্ডীপাঠ। মূলা নক্ষত্রযুক্ত সপ্তমী তিথিতে শুদ্ধভাবে বিল্বমূলে গিয়ে বিল্ব বৃক্ষকে স্তবাদি দ্বারা সন্তুষ্ট করে প্রার্থনা করতে হয়। হে মহাভাগ বিল্ব বৃক্ষ, তুমি সর্বদা শঙ্করের প্রিয়, তাই তোমার শাখা গ্রহণ করে আজ দুর্গাপূজা করব। হে প্রভু, শাখা ছেদনজনিত দুঃখ করা তোমার উচিত নয়। শোনা যায় তোমার শাখা গ্রহণ করে দেবতারাও পূজা করেছিলেন। তারপর দেবীকে আহ্বান করে প্রার্থনা করা হয়, হে শঙ্করের প্রিয়া প্রসন্ন বদনা পার্বতী দেবী, হে চণ্ডাসুরের বিনাশকারিণী করাল রূপিণী চণ্ডী দেবী, সর্বপ্রকার কল্যাণের জন্য তুমি শুভাগমন করো এবং বিল্ব শাখাকে আশ্রয় করে পরম সুখে অবস্থান করো ও পূজা গ্রহণ করো মা। গতকালই ষষ্ঠীর দিন বোধন হয়ে গিয়েছিল, তারপর হয়েছিল আমন্ত্রণ ও অধিবাস। আজকে তারপর এই শাখা ছেদন ক্রিয়া। প্রার্থনার পর অধিবাস ও আমন্ত্রণ কালে সিন্দুরের চিহ্ন দেওয়া বিল্ব শাখাটি কেটে নিয়ে বিল্ব বৃক্ষের কাছে করজোড়ে প্রার্থনা করতে হয়, হে প্রভু বিল্ব বৃক্ষ, শাখা ছেদন জনিত যে দুঃখ তোমাকে দিয়েছি তা ক্ষমা করো, তোমাকে প্রণাম করছি। এই বিল্ব বৃক্ষের শাখাটি নবপত্রিকার সঙ্গে ভালো করে বেঁধে, এই দেখতে পেলেন আপনারা, গঙ্গার ঘাটে স্নান করানো হয়। বিল্ব শাখা সহ নবপত্রিকাকে নদী বা অন্য কোনো জলাশয়ে স্নান করিয়ে অথবা মন্দিরের দ্বারে মন্ত্রপুত স্নান করিয়ে সর্বাঙ্গে শ্বেত অপরাজিতার লতা জড়িয়ে বাসন্তী রঙের কাপড় পরিয়ে মাথায় সিন্দুর ও গলায় মালা পরিয়ে সুন্দর ও সুসজ্জিত কাঠের আসনে প্রতিমার ডান পাশে নবপত্রিকা স্থাপন করা হয়। এই নবপত্রিকা স্থাপন সাধারণত গণেশের প্রতিমার পাশে করা হয়। তারপরেই শুরু হয় স্নান। সমুদ্র হিমাচল থেকে সংগ্রহ করা নানা প্রকার জল, মাটি, নানা প্রকার সুগন্ধি দ্রব্য, পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে বিভিন্ন রাগ রাগিনীতে বিভিন্ন বাদ্য বাজিয়ে বৈদিক ও পৌরাণিক প্রায় ৯১টি মন্ত্রে দর্পণে দেবীর মহাস্নান সম্পন্ন করতে হয়। এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে পর্দায় কলা বউকে গঙ্গায় চান করানো হয়ে গেছে। বেলুড় মঠের গঙ্গার ঘাটে চান করানোর পর তা মূল মণ্ডপের সামনে একটি আসনে স্থাপন করা হয়েছে। এই আসনেই তাকে আবার যথাবিহিত স্নান করানো হচ্ছে। আমাদের এই কলা বউ নবপত্রিকা এর উৎস সন্ধান করতে গিয়ে দেখা যায় দেবী দুর্গার অন্য এক নাম শাকম্ভরী। সর্বজীবের প্রাণ রক্ষার উপযোগী শাকের দ্বারা পৃথিবীকে পালন করেন বলেই দেবী শাকম্ভরী নামে পরিচিতা। লক্ষ্মীর তন্ত্রে বলা হয়েছে, শতাক্ষী শাকম্ভরী দেবী দুর্গা নামে পরিচিতা। শাকম্ভরী শকাক্ষী ইয়াদ শৈব দুর্গা প্রকীর্তিতা।
দেবীর এই নাম সার্থক করার জন্যই ঋষিগণ দুর্গা পূজায় নবপত্রিকার পৃথকভাবে স্নান ও পূজনের বিধান করেছেন। নবপত্রিকাকেই চলতি ভাষায় বলে কলা বউ। নবপত্রিকা রচনায় প্রয়োজন হয় 9টি গাছের ডাল, এক জোড়া বেল, যেটা একটু আগে কর্তন করা হয়েছে, আর সর্বাঙ্গে জড়িয়ে থাকবে তার অপরাজিতা লতা। এই দেখতে পাচ্ছেন আপনারা সেই নবপত্রিকা সঙ্গে বেল গাছের ডাল একত্রে করে রাখা হয়েছে মণ্ডপের সামনে। নবপত্রিকার 9টি পল্লবে দুর্গা দেবীরই 9টি রূপের কল্পনা করেছেন বৈদিক কবি। কলা গাছকে কল্পনা করা হয়েছে ব্রহ্মাণী রূপে, কালো কচু গাছকে কালিকা রূপে, হলুদ গাছকে দুর্গা রূপে, জয়ন্তী গাছকে কার্তিকী রূপে, বেল গাছকে শিবা রূপে, ডালিম গাছকে রক্তদন্তিকা রূপে, অশোক গাছকে শোকরহিতা রূপে, মান গাছকে চামুন্ডা রূপে এবং ধান গাছকে মহালক্ষ্মী রূপে। শুধু তাই নয়, প্রত্যেকের পৃথকভাবে পূজার বিধানও করেছেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখ করা হয়েছে, প্রাচীনকালে শস্য অধিষ্ঠাত্রী রূপে দেবী দুর্গা পূজিতা হতেন। পৃথিবীরও অপর নাম শাকম্ভরী, সর্বশস্যের উৎপাদয়িত্রী। এই পৃথিবীকেই তখন দুর্গা রূপে পূজা করা হতো। বৈদিক সাহিত্যে পাওয়া যায় পৃথিবীর অন্য নাম অদিতি, যাকে ঋষিগণ দেবতাদের জননী রূপে কল্পনা করেছেন। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্যেও দেবতাগণ দুর্গা দেবীকে জননী রূপে স্তব করেছেন। অতএব বলা যায়, এই পৃথিবী একদিকে যেমন শাকম্ভরী দুর্গা, অপরদিকে তেমনি শস্য উৎপাদনের দ্বারা হয়েছেন সর্বজীবের অন্নদায়িনী, অন্নপূর্ণা বা অন্নদা। আপনারা সামনে দেখতে পাচ্ছেন পূজার আয়োজন চলছে। কলাবউ বা নবপত্রিকাকে সামনে স্থাপন করা হয়েছে। মা দুর্গাই যেন এই কলাবউয়ের মধ্যে পূজিতা হয়ে থাকেন। আজ সারাদিন ব্যাপী যে সপ্তমী বিহিত পূজা, এইটি তার সূচনা হলো। মহাস্নান দিয়ে তার শুরু। মহাস্নানের আগে এই নবপত্রিকাকে ভালোভাবে স্থাপন করা হয়েছে মণ্ডপের সামনে। এর আগে গঙ্গায় চান করানো হয়ে গেছে। এবারে মন্ত্রপুত স্নান, বিভিন্ন জায়গার জল এনে চান করানো হবে। শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় একটি গান ছিল, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। ঠাকুরের নির্দেশে কীর্তনিয়া বৈষ্ণবচরণ অনেকবার এই গানটি গেয়েছেন। ঠাকুর নিজেও কীর্তনিয়ার সঙ্গে কখনো কখনো তন্ময় হয়ে সুর মিলিয়েছেন। দুর্গা নাম গাইতে গাইতে দুর্গতি নাশিনীকে প্রত্যক্ষ করে সমাধিস্থ হয়েছেন 12 বার। কখনো কখনো তার কণ্ঠে কীর্তনের সুরে শোনা গিয়েছে, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নামটি কিনে এনেছি। দুর্গতি নাশিনী, সম্মতি দায়িনী, সে দুর্গা নামের রহস্য সন্ধানেই এই পরিক্রমা শুরু হচ্ছে। তাই সপ্তমী বিহিত এই পূজা আজকের। দুর্গা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোষ গ্রন্থে নানাভাবে করা হয়েছে। শব্দ কল্পদ্রুম গ্রন্থে বলা হয়েছে, দুর্গা শব্দের দকার দিয়ে বোঝায় দৈত্য নাশকারিণী, উকারের অর্থ সর্ববিঘ্ন নাশিনী, রেফ দ্বারা বোঝায় সর্বরোগ নাশিনী, গকারের অর্থ পাপ নাশিনী, আর আকার দিয়ে বোঝায় সর্বভয় ও শত্রু নাশিনী। দৈত্য নাশার্থ বচনো দকারঃ পরিকীর্তিতঃ, উকার বিঘ্ন নাশস্য বাচকো বেদ সম্মতঃ, রেফো
रोगघ्न वचनो गश्च पापघ्न वाचकः भय शत्रु वचनश्चाकार পরিকীর্তিতা। কোথাও আবার দুর্গ শব্দের নানা রূপ অর্থ করে হন্ত্রীবাচক আপ্রত্যয় যোগ করে দুর্গা শব্দ নিষ্পন্ন করা হয়েছে। সেখানে দুর্গ শব্দের অর্থ করা হয়েছে দুর্গ নামে দৈত্য, মহাবিঘ্ন, সংসার বন্ধন, খারাপ কাজ, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, জন্ম, মহাভয়, কঠিন রোগ, এ সকল বিপদ দূর করে যিনি মানুষকে রক্ষা করেন তিনি দুর্গা নামে পরিচিতা। আপনাদের সামনে দেখা যাচ্ছে নবপত্রিকাকে শাড়ি পরিয়ে ঠিকভাবে সাজানো হচ্ছে চান করানোর আগে। মঠের সন্ন্যাসীরা স্নানের জন্য আনুষ্ঠানিক মন্ত্রপুত যে চান তার জন্য যেন এই নবপত্রিকাকে তৈরি করছেন। নবপত্রিকার 9টি গাছের মধ্যে মাঝখানের এই কলা গাছই মুখ্যত দেখা যায়, তাই জন্য অনেক সময় আমরা কলা বউ বলেই একে অভিহিত করে থাকি। দুর্গা পূজাকে মহাপূজা নামে অভিহিত করা হয়। অন্যান্য প্রায় সকল পূজাই একদিন বা দুদিনে সম্পন্ন হয়। এ পূজা কিন্তু ষষ্ঠাদি কল্পারম্ভ করে অনুষ্ঠিত হলে 4 দিনে, স্থান বিশেষে আচার অনুযায়ী প্রতিপদাদি কল্পারম্ভ করে অনুষ্ঠিত হলে 9 দিনে করা হয়। রুদ্র জামল এবং মুন্ডমালা তন্ত্র প্রভৃতি গ্রন্থ বলা হয়েছে দুর্গা পূজা চতুঃকর্মময়ী, স্নপন, পূজন, বলিদান, হোম রূপা। নানা তীর্থ জল দ্বারা দেবীর অভিষেক অর্থাৎ মহাস্নান, প্রচুর দ্রব্য সম্ভারে, ষোড়শোপচারে দেবীর পূজা, বলিদান, হোম 4টি অনুষ্ঠান ও পূজা করণীয়। পূজার প্রারম্ভিক কর্ম হল বিল্লমূলে দেবীর আবাহন, বিল্ল বৃক্ষে তাঁর মঙ্গল সাধন। দেবীকে প্রার্থনা করা হয় বিল্ব শাখা সমাশ্রিত্য তিষ্ঠ দেবী যথা সুখম। এ পূজায় বিল্ল বৃক্ষের খুব প্রাধান্য। বিল্ল বৃক্ষ শিবের প্রিয়। শিব অর্থাৎ কল্যাণ সকলের কাম্য। কল্যাণ শক্তির জাগরণের জন্যই এ পূজা। কবির ভাষায় গণেশের কল্যাণে গৌরীর আগমন। গণদেবতার আকুল প্রার্থনায় জনগণের কল্যাণের জন্যই তো মায়ের জাগরণ ও আগমন। তাই তো শিবপ্রিয় বিল্লের সান্নিধ্যে শিবপ্রিয়ার আবাহন। শিব যে কল্যাণময়, আর শিবানী কল্যাণময়ী শক্তি দুর্গা অর্থাৎ দুঃখ নাশিনী। বিল্লবৃক্ষ থেকে শিবের উদ্দীপন হয়। আশ্রয় দেখে মনে পড়ে আশ্রয়ের কথা। চতুষ্কর্মময়ী এ মহাপূজায় অনুষ্ঠেয় 4টি কর্মের মধ্যে প্রথমেই স্নানের কথায় আসা যাক, যা আজকে সাড়ম্বরে করা হবে। বিভিন্ন স্থানের 18 প্রকারের মাটি সহ এ পূজায় প্রায় 75 প্রকার উপকরণ দ্বারা মহাস্নান অনুষ্ঠিত হয়। যেখানেই শ্রী, ঋদ্ধি, সিদ্ধি ও শক্তির প্রকাশ, সেখানকার জল বা মাটি দেবীর খুব প্রিয়। তাই তো দেখি একদিকে যেমন প্রয়োজন উপরের বৃষ্টি জলের, তেমনি প্রয়োজন নিচের সাগর জলের। যেমন দরকার আকাশ ছোঁয়া পর্বতের মাটির, তেমনি চাই অকিঞ্চিতকর বল্মিক উই ঢিপির মাটি। চলচঞ্চলা ঝর্ণার জল যেমন তাঁর প্রিয়, তেমনি প্রিয় আবদ্ধ জলা পুষ্করিণীর জল। দেবোদ্বার ও রাজোদ্বারের মাটির মূলা যতটুকু, বেশ্যাদ্বার এবং চতুষ্পথ মাটির দামও ততটুকুই। যাহা ক্ষুদ্র, যাহা তুচ্ছ, যাহা বিরাট অথবা মহান, সবই যে তাঁর, তিনিই যে সবার। মায়ের মহিমা যেমন ক্ষুদ্রে তেমনি ভূমায় অর্থাৎ বিরাটে। অনৌরনীয়ান মহতো মহীয়ান
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আবার বিশাল চেয়েও বিশাল যে তিনি, রসঃ বৈসঃ, যেমন ব্রহ্মের বিশেষণ তেমনি শক্তিরও। কারণ ব্রহ্ম ও শক্তি যে অভেদ, যেমন টাকার এপিঠ ওপিঠ বলতেন শ্রীরামকৃষ্ণদেব, সর্বরসের মূলেই যে তিনি। তাই দেখি দই, দুধ, ঘি, মধু ও চিনিতে তৈরি পঞ্চামৃতে, আর আম, বকুল, কুল ও বেড়েলার তেতো রসের সহযোগে তৈরি পঞ্চ কষায়েতে সমান মর্যাদা। আর্য সভ্যতায় গোধনের মর্যাদা অনস্বীকার্য, তারই প্রতীকরূপে গোময়, গোমূত্র, দধি, দুধ ও ঘৃতের পঞ্চগব্যের ব্যবহার। বলবান হাতির দাঁতের আঘাতে বিদীর্ণ পর্বতের মাটি, তেজি ঘোড়ার দাঁত দিয়ে উঠানো মাটি, শক্তিশালী ষাঁড়ের শিংয়ের আঘাতে আর বন্য শূকরের দাঁত দিয়ে উঠানো মাটির প্রয়োজন মনে করিয়ে দেয় শক্তির বহিঃপ্রকাশকে। গরম জলের পাশাপাশি চাই শীতল জল। শুধু গঙ্গা জলে নয়, দরকার হয় অন্তঃসলীলা সরস্বতীর জল। এভাবে বিভিন্ন প্রকার জল, মাটি, তৈল, সুগন্ধ, চন্দন প্রভৃতির দ্বারা স্নান করিয়েও পরিতৃপ্ত না হয়ে পরিশেষে সব তীর্থের জলে হয় দেবীর মহাস্নান। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পর্দায় তারই প্রস্তুতি চলছে। নবপত্রিকাকে মণ্ডপের ঠিক সামনে আসনে বসানো হয়েছে। নানা রকমের জল দিয়ে তার স্নান করানো হবে। 4 ঘটের জলে, 8 কলসির জলে স্নান করিয়ে যেন ইচ্ছা মিটে না। তাই সহস্র ধারায় হয় দেবীর অভিষেক। 12 আঙুল পরিমাণ বেল ডাল দিয়ে দাঁত মাজার পর গরম জলে মুখ ধুইয়ে গন্ধ তৈল ও কাঁচা হলুদের সাথে মাথা ঘষা মিশিয়ে অগুরু, চন্দন ও কুমকুম মেশানো জলে হয় দেবীর স্নানের সূচনা। বিশ্ব জননীর মহাস্নানকালে গন্ধর্ব, কিন্নরাদির অনুরূপে বিভিন্ন রাগ রাগিনীতে বাদ্য বাজাবার বিধি আছে। যেমন মালব রাগে বিজয় বাদ্য, ললিত রাগে বেদ বাদ্য, বিভাস রাগে দুন্দুভি বাদ্য, ভৈরব রাগে ভীম বাদ্য, কেদার রাগে ইন্দ্রাভিষেক বাদ্য, বাররি রাগে শঙ্খ বাদ্য, বসন্ত রাগে পঞ্চ শব্দ বাদ্য, ধানসী রাগে ভৈরব বাদ্য। এভাবে নানা পদ্ধতিতে আনন্দের মধ্য দিয়ে বহু কষ্টে সংগৃহীত বিভিন্ন উপকরণাদির দ্বারা গাম্ভীর্যপূর্ণ পরিবেশে মায়ের মহাস্নান সমাপন করা হয়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মহাস্নানেরই পূজা অর্চনা শুরু হয়েছে। মহা অর্চনার মন্ত্র উচ্চারণ করছেন তন্ত্রধারক মহারাজ স্বামী তত্ত্ববিদানন্দজি। তার সঙ্গে সঙ্গে পূজক ব্রহ্মচারী নীলাদ্রি তিনি মন্ত্র উচ্চারণ করছেন। পূজা প্রধানত 2 প্রকার, মানুষ পূজা ও বাহ্য পূজা। মানুষ পূজায় কোনো উপকরণের দরকার হয় না। তোড়ল তন্ত্রে মানুষ পূজার যে সূত্র উল্লেখ আছে তাতে পাওয়া যায় ইষ্টদেবকে হৃদয়াসনে স্থাপন করে মন, প্রাণ, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি সমুদয় বৃত্তিগুলি তাঁর পায়ে দিয়ে সম্পূর্ণরূপে আত্মনিবেদন। বাহ্য পূজা আবার উপচার অনুযায়ী 3 প্রকার: পঞ্চোপচার, দশোপচার এবং ষোড়শ উপচার। এ মহাপূজা ষোড়শ উপচারে হয়ে থাকে। বিভিন্ন তন্ত্রে ষোড়শ উপচারের তালিকা দেওয়া হয়েছে। ষোড়শ উপচার বলতে যদিও 16টি উপচারকে বোঝায়, আসলে কিন্তু এই পদ্ধতির পূজায় উপচারের সংখ্যা অনেক। রূপার আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য
আচমনীয়, মধুপর্ক পুনরাচমনীয়, গন্ধ তৈল সহ স্নানীয়, উত্তরীয় সহ বস্ত্র, শাঁখা, সিঁদুর, আয়না, চিরুনীয় কাজল সহ সোনার বা রূপার আভরণ, গন্ধদ্রব্য, বিল্লপত্র সহ পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয় রচনা পুনরাচমনীয়, তাম্বুল সহ, পুষ্পাঞ্জলি ও বন্দনা সহ প্রণাম। মহাস্নান যদিও কেবল দেবীর হয়ে থাকে, পূজন এবং অর্চন কিন্তু সর্বশক্তির আধার দুর্গার সাথে গণশক্তির প্রতীক সিদ্ধিদাতা গণেশের, অস্ত্রশক্তির প্রতীক কার্তিকের, জ্ঞান শক্তির প্রতীক সরস্বতীর, ঐশ্বর্য শক্তির প্রতীক লক্ষ্মীর, শুভ শক্তির প্রতীক শিবের এবং অশুভ শক্তির প্রতীক মহিষাসুর প্রভৃতিরও হয়ে থাকে। হিংসা শক্তির প্রতীক দেবীর বাহন সিংহ। হিংসা শক্তি কিন্তু কল্যাণকারিণী দৈবী শক্তির অধীনে থেকে সর্বদা অশুভ শক্তিকে ধ্বংস করতে নিরত। আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন পর্দায় দেবীর পূজাদি চলছে। নবপত্রিকায় সেই পূজা বিস্তৃতভাবে সম্পন্ন হয়। সাধক নানা স্থানের পূজা, নানা স্থানের জল নিয়ে এসে এই নবপত্রিকাকে স্নান করেন। বিধিবাধীয় এই স্নান দেখা যাচ্ছে পর্দায় নবপত্রিকার সামনে সম্পন্ন করা হচ্ছে। দুর্গাপূজার যে মণ্ডপ বেলুড় মঠে হয়েছে, সেই মণ্ডপ শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক সামনে গঙ্গার ধারে তৈরি করা হয়েছে। মূল মণ্ডপে দেবীর মৃন্ময়ী প্রতিমা বসেছে, তার সামনে নবপত্রিকাকে স্থাপন করে সেইখানে পূজার আয়োজন। দেখা যাচ্ছে নবপত্রিকার ঠিক সামনে পূজারী নতজানু হয়ে বসেছেন, তার সামনে তন্ত্রধারক। আপনাদের পর্দায় দেখা যাচ্ছে শ্রী শ্রী মায়ের মন্দির। এই মন্দিরের সামনে গঙ্গার ঘাটে পূজা করানো হয়েছে। তারপর সেই নবপত্রিকাকে স্নান করানোর পর আবার নিয়ে আসা হয়েছে মূল মণ্ডপে। মূল মণ্ডপে যেখানে দেবীর পূজার আয়োজন, সেইখানেই আরেকবার নবপত্রিকাকে কাঠের আসনে বসিয়ে পূজা করা হচ্ছে। এই দুর্গাপূজায় 4 দিন ব্যাপী এই পূজায় আসলে শক্তিরই আরাধনা করা হয়ে থাকে। বিশ্বব্যাপী চলছে শক্তির খেলা। কোথায় তার পরিণতি? মার্কণ্ডেয় পুরাণে ঋষি কণ্ঠে উদ্গীত হয়েছে দেবীর আরাধনা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। যে দেবী সকল জীবের মধ্যে শক্তি রূপে বিরাজমানা, তাঁরই প্রকাশ সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রাদিতে এবং সমগ্র বিশ্বে। জলের কলতানে, বায়ুর শ্বসনে আর বিদ্যুৎ চমকেও তারই বিভূতি। কখনো চলে ধ্বংসের খেলা, কখনো বা সৃষ্টির। সৃষ্টির খেলাতেই রয়েছে প্রাণ ও চাঞ্চল্য, উচ্ছলতা, তারুণ্য ও বৈচিত্র্য। কারণ তার মধ্যে কাজ করে চলেছে সদা জাগ্রত শুভ শক্তি। নব নব ধারায় অভিনব ভাব বৈচিত্র্যে তার অগ্রগতি। অশুভ শক্তি যত প্রবলই হোক, সে উচ্ছৃঙ্খল। শৃঙ্খলার অভাবে মহাকালের স্বাভাবিক নিয়মের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে অচিরেই হয় সে বিনষ্ট, আর শুভ শক্তির নিয়ম শৃঙ্খলা করে চলে তার জাগরণ। তাই তো পুরাণাদিতে দেখি যুগে যুগে অশুভ আসুরিক শক্তি মহামায়ার শুভ শক্তির হাতে সর্বপ্রকারে পর্যদুস্ত। মহাশক্তির আরাধনার এই আয়োজনই সূচনা করে সেই শুভ শক্তির আয়োজন। দেবী মাহাত্ম্যে তাই বলা হয়েছে, দেবী উচ্চারণ করছেন, ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্য অহম করিষ্যামি অরি সংশয়ম।
এ যেন সেই উপনিষদের মন্ত্রের কথা, সেই গীতার কথা। দেবী এখানে বলছেন, মহাশক্তি মহামায়া নিজ মুখেই বলেছেন, যখনই দানবীয় শক্তির অভ্যুত্থান হয় তখনই আমি আবির্ভূত হয়ে শত্রু নাশ করি। দেবী আসছেন, তাই তার আরাধনা আমরা করছি এই নবপত্রিকার মাধ্যমে। শক্তিমানই যথার্থ শক্তির উপাসক। দৈহিক এবং মানসিক শক্তিতে প্রকৃত শক্তিমানের হৃদয়ই মহাশক্তির আবির্ভাব হয়। শুধু তাই নয়, যথার্থ শক্তিমান শক্তি উপাসক মহাশক্তি মহামায়ার অনুগ্রহ লাভ করে জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন করে জীবনের প্রতিটি পদক্ষেপে দৃঢ়তার সাথে এগিয়ে যান এবং মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করে পরম অভীষ্ট লাভ দ্বারা মানব জন্ম সার্থক করে তোলেন। নিজের সত্তাকে টিকিয়ে রাখার জন্য যেমন, তেমনি পারিপার্শ্বিক অবস্থার শ্রোতাবর্ত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং আত্মবিকাশের জন্য যে প্রচেষ্টা, তাঁরও ঠিক ঠিক রূপান্তর এই পূজায়। শারদীয়া দুর্গা পূজার আমরা জানি অপর নাম অকাল বোধন। কালকেই এই বোধন সম্পূর্ণ হয়েছে। বোধন অর্থ জাগরণ, দেবীর জাগরণ, শক্তিরই জাগরণ। সুপ্ত অবস্থায় অবসানে কর্মে নিযুক্তি। আপনারা জানেন, এই সময় বলা হয় দেবতাদের যেন নিদ্রার সময়, কিন্তু রামচন্দ্র যিনি রাবণকে বধ করতে চেয়েছিলেন, তিনি ইন্দ্র ও ব্রহ্মার পরামর্শ অনুযায়ী দেবীকে এই সময় জাগরণ করিয়েছিলেন। সুপ্ত অবস্থা অবসানে কর্মে নিযুক্তি, স্থিতিশীল থেকে গতিশক্তিতে উত্তরণ। কর্মচাঞ্চল্যই শক্তির পরিচায়ক, জীবনের ও চাঞ্চল্যের লক্ষণ। জীবমাত্রেরই সদা চঞ্চল প্রাণ শক্তি নানা কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে চলেছে। তারই ফলে দিকে দিকে নিত্য নিয়ত কর্মের জয়গান। নিষ্ক্রিয় ব্রহ্ম যখন ক্রিয়াশীল হন তখনই শক্তির প্রকাশ। শক্তি যখন সুপ্ত তখন সে নিজেরই স্বরূপেই বর্তমান থাকে। মহামায়ার মহাশক্তিতে আস্থাহীন দেবতাদের শিক্ষা দেওয়ার জন্যই একদিন সৃষ্টি হয়েছিল উপনিষদে উমা হৈমবতীর উপাখ্যান। সে আখ্যানে যাওয়ার আগে আরেকবার আপনারা দেখে নিন, মঞ্চে দেখা যাচ্ছে দেবীর মূর্তি, তার পাশে এই নবপত্রিকাকে স্থাপন করা হবে। নবপত্রিকার আরাধনা চলছে। তার সামনে পূজারীকে দেখতে পাচ্ছি আমরা। পূজারী এই নবপত্রিকার পূজা করে চলেছেন। নবপত্রিকার ঠিক ঠিক স্নানাদি পূজা করার পর নবপত্রিকাকে স্থাপন করা হয়েছে দেবী দুর্গার পাশে, আমাদের গণপতির পাশে, গণেশের পাশে। সেখানে তাকে শাড়ি দিয়ে ভালো করে সাজিয়ে বসানো হয়েছে। এবার ঠিক ঠিক পূজার নানা স্নানাদি দিয়ে পূজার আয়োজন হবে। নানা স্নানের দ্রব্য নানা জায়গা থেকে আয়োজন করে আনা হয়েছে। তাই জন্য এই দুর্গা পূজা মহাপূজা, নানাভাবে এর আয়োজন হয়। কথিত আছে কলিতে অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব নয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞের যা যা ফল এই দুর্গা পূজায় সেই ফল পাওয়া যায়। যে কথা বলছিলাম, দেবতাদেরও একবার শিক্ষা দেওয়ার ইচ্ছা হয়েছিল। দেবী তাই সেই কেন উপনিষদের গল্পে হাজির হন উমা হৈমবতীর উপাখ্যানে। একবার দেবাসুরের যুদ্ধে অসুরদের পরাজিত করে দেবতাদের অহংকার হয়েছিল যে তারা নিজেদের শক্তিতেই অসুরদের পরাজিত করে
বিজয়ীর সম্মান লাভ করেছেন। দেবতাদের এ ভুল ভেঙে দেওয়ার জন্য এক টুকরো তৃণ দেবতাদের সামনে রেখে অগ্নিকে বলা হয় ওই তৃণখণ্ডটি পোড়াতে, আর বায়ুকে বলা হয় উড়াতে। কিন্তু হায়, উভয়ের সর্বপ্রকার প্রচেষ্টাই ব্যর্থ হলো। দেবরাজ ইন্দ্র তখন তার কারণ অনুসন্ধানের জন্য সেখানে এলে হৈমবতী উমা তাঁদের সামনে আকাশে আবির্ভূত হয়ে বললেন যে পরব্রহ্মের পরাশক্তি সকল শক্তির উৎস। দেবতারাও তাঁরই শক্তিতে শক্তিমান এবং তার শক্তিতে শক্তিশালী হয়েই দেবতারা অসুর নিধনে সমর্থ হয়েছেন। আমরাও এই মর্তধামে সেই দেবীর স্বভাবতই মনে প্রশ্ন জাগে, আদ্যাশক্তি মহামায়াই যদি সকলকে কাজ করাচ্ছেন, সকলের মধ্যে শক্তিরূপে বিরাজমানা, তবে তার এত আড়ম্বর, এত পূজার কি প্রয়োজন? উত্তরে বলা যায়, মহামায়ার কৃপায় যেমন অশুভ শক্তি বিনষ্ট হয়ে শুভ শক্তি আমাদের কল্যাণ পথে পরিচালনা করেন, তাঁরই জন্য সেই কথাকে স্মরণ করানোর জন্য আজকের এই পূজার আয়োজন। আমরা জানি যে কল্যাণকর শুভ শক্তি কালচক্রের কুটির আবর্তনে মাঝে মাঝে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। বিশ্ব সৃষ্টি আক্রান্ত হয় অশুভ শক্তি দ্বারা। তখনই বিশ্বের কল্যাণের জন্য দিকে দিকে শুরু হয় মহাশক্তির জাগরণের উদ্বোধন সঙ্গীত। গণদেবতার কল্যাণ কামনা দ্বারাই হয় মহাশক্তির জাগরণের উদ্বোধন সঙ্গীত। সেই উদ্বোধন গীত গতকালই হয়েছে, বোধন হয়ে গেছে বেলুড় মঠের চত্বরে। বেলুড় মঠের এই পূজার আয়োজন, এর ইতিহাস সুদীর্ঘ। 1901 সালে প্রথম বেলুড় মঠে পূজার আয়োজন হয়েছিল। প্রথমবারের এই পূজার আয়োজন স্বামী বিবেকানন্দের ইচ্ছা। তার ইচ্ছা অনুযায়ী পূজার আয়োজন করতে গিয়ে কুমারটুলি অঞ্চলে গিয়ে দেখা গেল মাত্র একটি দেবী প্রতিমা পড়ে রয়েছে। যারা পূজার জন্য বায়না দিয়েছিলেন তারা এসে সেই প্রতিমা নিয়ে যাননি। সেই প্রতিমাই নিয়ে আসা হয় বেলুড় মঠ প্রাঙ্গণে, সেইখানে পূজার আয়োজন করা হয়। প্রথমবারে সেই পূজা করেছিলেন ব্রহ্মচারী, পরবর্তীকালে স্বামী ধীরানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল, আর তন্ত্রধারক হয়েছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। শ্রী শ্রী মা শারদামণি দেবী তিনি এই পূজায় উপস্থিত ছিলেন। তার নামেই সংকল্প করা হয়েছিল। আজও তার নামেই বেলুড় মঠে দুর্গাপূজার সংকল্প করা হয়েছে। শ্রী শ্রী মা তিনি যেন জীবন্ত দুর্গা। তিনি এলে মঠের সন্ন্যাসীরা উৎফুল্ল হতেন। মৃন্ময়ী প্রতিমার সঙ্গে সঙ্গে এই চিন্ময়ী জগজ্জননীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করতেন। প্রথমবারের বেলুড় মঠের এই পূজার সময় শ্রী শ্রী মা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্ন্যাসী সন্তানরা, উপস্থিত ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ও স্বামী বিবেকানন্দ স্বয়ং। স্বামীজি এই পূজা উপলক্ষে কুমারী পূজার সময় কুমারী যিনি হয়েছিলেন সেই বালিকার পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছিলেন। আমরা জানি স্বামী বিবেকানন্দের জীবনীতে তিনি অন্য আরো কখনো 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 বা মুসলিম কুমারীকেও দেবী জগজ্জননী জ্ঞানে পূজা করেছিলেন। শ্রীরামকৃষ্ণরা বলতেন মৃন্ময়ী প্রতিমায় তার পূজা হয়, আর জীবন্ত মানুষে কি তার পূজা হয় না? দেবী পূজার মাঝখানে কুমারী পূজার সময় এ যেন তারই আয়োজন, শক্তির আরাধনা। এই তো আমরা চাই। স্বামী বিবেকানন্দ বেলুড় এই শক্তির আরাধনা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের মধ্যে চাই শিরায় শিরায় সঞ্চরণকারী রজগুণ। এই রজগুণের উদ্দীপনের জন্য চাই মহাশক্তির আরাধনা। এই মহাশক্তির আরাধনায় তিনি বলিদানও করতে চেয়েছিলেন।
এই বঙ্গদেশে তন্ত্রের সুদীর্ঘ ধারা রয়েছে। এই তন্ত্রের সুদীর্ঘ ধারাকে স্মরণ করেই দুর্গাপূজার পত্তন। একসময় দুর্গাপূজার আয়োজন হতো প্রধানত জমিদার গৃহে, ব্যক্তিদের গৃহ প্রাঙ্গণে, কিন্তু ক্রমে ক্রমে তা বারোয়ারি পূজার অঙ্গনে চলে গেল। বারোয়ারি পূজা অর্থাৎ সকলের জন্য, 12 জনের জন্য যে পূজার আয়োজন, বেলুড় মঠে স্বামীজি সেই পূজারই আয়োজন করলেন। ঠিক ঠিক পূজার যে ক্রম, তন্ত্রে যে পূজার কথা বলা হয়েছে, বস্তুত এই পূজায় আসলে তন্ত্র, পুরাণ ও বেদ তিনটি আধার থেকে, তিনটি শাস্ত্র থেকেই মন্ত্রাদি নিয়ে পূজার আয়োজন করা হয়ে থাকে। আমরা গতকাল ষষ্ঠী পূজার কল্পারম্ভ হয়ে গিয়েছিল সকালবেলা, তারপর সন্ধ্যাবেলা হয়েছিল বোধন, বোধনের পর আমন্ত্রণ ও অধিবাস। দেবী তিনি বিল্ল বৃক্ষে অধিষ্ঠান করে রয়েছেন, তাকে পূজারী আমন্ত্রণ জানাচ্ছেন। সপ্তমীর দিনে তিনি যেন এসে উপস্থিত হন, এসে পূজা গ্রহণ করেন তার কাছ থেকে। আজকে সকালবেলা তাই এই বেল গাছের ডাল থেকে দুটি বেল ফলকে কর্তন করে নবপত্রিকায় ভালো করে বেঁধে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গার ঘাটে চান করিয়ে নিয়ে আসা হয়েছে মণ্ডপের সামনে। এই মণ্ডপেই আরেকবার যথাবিহিত স্নান করানো হচ্ছে পূজা মন্ত্র উচ্চারণ করে। আজ সারাদিন ব্যাপী এই সপ্তমী পূজা চলবে। এই সপ্তমী পূজাতে যে অন্যান্য উপচার, সেগুলো আবার এই দূরদর্শনের পর্দায় আপনারা দেখতে পাবেন। 8:30 থেকে সারাদিন ব্যাপী এই পূজা দূরদর্শনের পর্দায় বেলুড় মঠ থেকে সাক্ষাৎ সম্প্রচারিত করা হবে। সকাল 10টা পর্যন্ত আজকের পূজার আয়োজন। সमे মুখং প্রমার্ক্ষ্যতে যশসা চ ভগেন চ শ্বেততন্ত্র। ওম চিত্রং দেবানামুদগাদনীকং চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নেঃ আপ্রাদ্য়া বা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্তস্তুষশ্চ। ওম তচ্চক্ষুর্দেবহিतं পুরস্তাৎ শুক্রমুচ্চরৎ পশ্যেম শরদশতং জীবেম শরদশতং শৃণুয়াম শরদশতং প্রব্রবাম শরদশতং অধীনাস্যাম শরদশতং ভূয়শ্চ শরদশতাৎ। দেবীং চিন্তয়িত্বা দর্পণ প্রতিবিম্বে। সরিয়ে দিতে হবে, জল দিয়ে, জল দিয়ে এটা সরিয়ে দাও। জল জল সরিয়ে দাও, সব সরিয়ে দাও। তৈল হরিদ্র চন্দন। ওম নানা রূপধরে দেবী দিব্য বস্ত্রাবগুণ্ঠিতে তবানুলেপমাত্রেণ চিত্রদোষো বিনশ্যতু। ওম উদ্বর্তয়ামি দেবী ত্বাং যথেষ্টং চন্দনাদিভিঃ উদ্বর্তন প্রদানেন প্রাপ্নুয়াং শ্রিয়মুত্তমাম। মাসভক্ত বলি চন্দন।